হয়তো আপনারা ভিডিওটা দেখে থাকবেন জাহিদের আম্মুর, মানে ওর একমাত্র বোন থাকে মিজোরিতে, ওর পাসপোর্টের মেয়াদ শেষ, ও দেশে যেতে পারেনি, ওর ভাইকে লাস্টবার দেখতে পারেনি। ও আমাকে শুধু ফোন দিচ্ছে আর কন্টিনিউয়াসলি কাঁদতেছে যে আপু আমি তো আম্মুর সামনে কাঁদতে পারছি না, আমি কি করবো। আমার আবেদন থাকবে আমাদের শিক্ষিত শ্রেণী যারা বুদ্ধিজীবী, তারা যেন এগিয়ে আসেন এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। একটা স্টুডেন্ট প্রটেস্ট, যেটা একটা কোটা সিস্টেমের উপরে একটা প্রোটেস্ট হচ্ছিল, ওখান থেকে শুরু করে এখন এটা নেক্সট পর্যায়ে চলে গেছে। আমি যেটা শুনতে পারছি যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা কোর্টের সিস্টেমে কোনো রকম একটা সমাধান হয়ে যাবে, কিন্তু সমাধান কোর্টের সিস্টেমের হয়ে গেলেও এখন যে সিনারিও দাঁড়িয়েছে, কিলিং অফ স্টুডেন্টস, কিলিং অফ সিভিলিয়ান্স, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। উই নিড ফ্রিডম অফ স্পিচ। এই বাচ্চাগুলো বাঁচানো দরকার আমাদের। এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, ওরা না থাকলে কারা ভবিষ্যতে হাল ধরবে? গুন্ডা বদমাইশরা। আর আরেকটা জিনিস, আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের কিন্তু পাওয়ার অনেক খেয়াল করতে হবে। আমরা পয়সা পাঠাই দেশে, আমাদের দেখবেন খেয়াল করে এখন ফেসবুকে কিছু গ্রুপ হয়েছে যারা এনআরবি বাংলাদেশ, যারা একসাথে হয়ে কাজ করার চেষ্টা করছে। বিভেদ না তৈরি করে একসাথে হয়ে আমরা কাজ করি। কিভাবে আমরা, হোয়াট ইজ গোয়িং টু বি আওয়ার স্ট্র্যাটেজি, যে ইঞ্জিনিয়ার টেকনোলজিক্যালি সে কিভাবে হেল্প করতে পারে। এরশাদ বিরোধী আন্দোলন নিজ চোখে দেখেছি, একটা স্বৈরাচার কিভাবে চিন্তা হয় সেটা আমি দেখেছি। স্বৈরাচার কিভাবে ছাত্র আন্দোলন দমন করে, স্বৈরাচার কিভাবে কারফিউ দেয়, স্বৈরাচার কিভাবে ছাত্রদের গুলি করে, এগুলি সব প্লেবুক দেখা হয়েছে আমার। এবং আজকে এই 34 বছর পরে আমি ঠিক এক্সাক্ট প্লেবুকটা দেখছি। এক্সাক্ট প্লেবুক, ছাত্র আন্দোলন দমন করার জন্য গুন্ডা নামাই দেবেন, তারপরে অনেক মানুষ মারার পরে কারফিউ দেবেন, কারফিউতে কাজ না হলে সেনাবাহিনী রাখবেন। আপনি বঙ্গবন্ধুর করেন, যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই জাতি আপনাকে মনে রাখবে একটা স্বৈরাচারী শাসক হিসাবে। আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি ঘৃণা করি রাজাকারদের, তারপর হয়তো এরশাদকে। এই মুহূর্তে এরশাদের থেকে অনেক বেশি ঘৃণা করি আমরা আপনাকে। আমি বাংলাদেশ আর্মি এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকে বলছি আপনারা দয়া করে এই স্বৈরাচারী শাসককে আর সাপোর্ট দিবেন না, জনগণের পাশে দাঁড়ান। This is a country of civil discourse. I challenge everyone, anyone. There is enough evidence today out in the internet that will convict Sheikh Hasina in any fair court. But we don't want that. We want her to be convicted in the fairest and most transparent court in independent Bangladesh. Our election system, our banking system, education system, all are being systematically destroyed. Why? Because we don't want to be enslaved. We don't want to be giving up our rights. We need to make sure that our future generations, our country, that our parents have, fought for, we need to protect that right.